সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষা জগতে আমি আতাউর রহমান আতিক আপনাদের সাথে আছি। গত ভিডিওতে আমরা শিখেছিলাম ঊর্ধ্বক্রম, অধক্রম এবং গড়। এই ভিডিওতে আমরা এর ধারাবাহিকতা বজায় রেখে এর পরের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা এখন শিখে নিব। ঘ নাম্বার অঙ্কতে মধ্যক নির্ণয় করার কথা বলা ছিল। তো চলো আমরা মধ্যক নির্ণয় করি। মধ্যক নির্ণয় করার জন্য আমরা প্রথমে আমাদেরকে করতে হবে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। অবিন্যস্ত যে উপাত্তগুলো আছে, সেই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যক আমরা ২ ভাবে নির্ণয় করি। এক হচ্ছে জোড় উপাত্তের ক্ষেত্রে, আর হচ্ছে বিজোড় উপাত্তের ক্ষেত্রে। ভালো করে বুঝলে ভালো করে খেয়াল করলে আমরা বুঝতে পারবো। জোড় উপাত্ত বলতে উপাত্তের মোট সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যক একরকম হবে। উপাত্তের মোট সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যক অন্যরকম হবে। যেমন এখানে ২০ টা উপাত্ত। তো ২০ সংখ্যাটা জোড়, তো এখানে মধ্যক জোড় উপাত্তের ক্ষেত্রে। আবার যদি এটা ২০ না হয়ে ২১ হতো অথবা ১৯ হতো, এরকম হতো তাহলে বিজোড় উপাত্তের ক্ষেত্রে মধ্যক। একেকটা সূত্র একেক রকম। মধ্যক নির্ণয় করার জন্য প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিই। এখানে আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে প্রশ্ন, আর এগুলো হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। তো ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পরে এটা মধ্যক জোড় হোক আর বিজোড় হোক, দুই ক্ষেত্রেই আমাকে মধ্যকের জন্য ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলাম, এখন আমরা সূত্র লিখব। যে কোনো সূত্র লেখার জন্য আমরা জানি কথাটা লিখতে হবে। আমরা জানি মধ্যক সমান n/2 তম পদ যোগ n/2 যোগ, আমরা এখানে 1 লিখে ফেলবো সরাসরি, 1 তম পদ। এগুলো ইংরেজিতে আছে, এজন্য আমরা এখানে 1 লিখলাম। যদি এগুলো বাংলাতে থাকতো তাহলে আমরা এখানে 1 লিখতাম। বাই 2 সমান, এখানে আমরা করে নেই n/2 তম পদ বলতে এখানে n বলতে উপাত্তের সংখ্যা। উপাত্তের সংখ্যা এখানে আছে 20 টি, লিখবো আমরা 20। 20/2 তম পদ যোগ, এখানে হবে 20/2 যোগ 1 তম পদ বাই 2। তারপর আমরা করে নেব 20/2, এখানে তাহলে ভাগ যদি করি আমরা, এখানে হয়ে যাবে 10 তম পদ, 10 তম পদ। 20 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাই 10, 10 আর 1 যোগ করলে হয় 11, 11 তম পদ বাই 2 সমান, এখানে আমরা 10 তম পদ কত আমরা এখান থেকে গণবো। আমরা কেন ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইলাম? যদি আমরা এখান থেকে গণতাম তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 30 পাই, আর 11 তম পদ 45 পাই। কিন্তু আমরা এভাবে করলে অঙ্ক হবে না। কি করতে হবে? প্রথমে উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে আমরা পাই 30 আর হচ্ছে 33। এখানে কোইন্সিডেন্টলি 30 আর 30 মিলে গেছে, যাই হোক এটা মিলবে না। তো 30, এবার দেখেন 11 তম পদ 33। তো ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো উপাত্ত থেকে আমাদের এখানে এই তমপদরা নিতে হবে। তাহলে 10 তম পদ আমরা পাইলাম 30 যোগ, আর 11 তম পদ আমরা পাইলাম 33 বাই 2। তা আমার এখানে জায়গা হচ্ছে না, আমরা এখানে লিখি। তো সমান, এখানে 30 আর 33 যোগ করলে হয় 63 বাই 2 সমান 63কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে হয় কত? আমরা এখানে করে নেই। 63 ভাগ হচ্ছে 2। এখানে 3 দোকানে হচ্ছে 6, তারপরে 3 যদি নামাই আমরা, 2 ওকে 2, 1, তাহলে আমরা দশমিক দেব 0, 5 দোকানে 10। তাহলে আমরা পাই 31.5। তো আমরা লিখব, সুতরাং নির্ণয় মধ্যক
31.5। এ হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়। জোড় উপাত্তের ক্ষেত্রে অর্থাৎ উপাত্তের মোট সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যক আমরা এভাবে নির্ণয় করব। আমি আবারও বলে নিচ্ছি, প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। এটা জোড় উপাত্তের ক্ষেত্রে হোক, বিজোড় উপাত্তের ক্ষেত্রে হোক। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। সাজানোর পর আমরা সূত্র লিখব। সূত্র লেখার পর আমরা মান বসায় দিব। মান বসানোর পর আমরা ক্যালকুলেশন করলে আমাদের এই উত্তরটি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব উপাত্তের মোট সংখ্যা যদি বিজোড় থাকে তাহলে আমরা কিভাবে মধ্যক করব। এটা তো ঘ নাম্বার অঙ্ক ছিল, তো মধ্যকের আরেকটা অঙ্ক যেহেতু আছে সেহেতু আমরা এই অঙ্কটা এটা দিয়ে আমরা বুঝিয়ে ফেলব। তো চলো শিখি। উপাত্তের সংখ্যা যদি বিজোড় হতো, ধরে নিলাম এখানে 58 সংখ্যাটি নাই, তাহলে আমাদের এখানে সংখ্যা কয়টা দাঁড়ায়? আমরা যদি গণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, তাহলে আমাদের উপাত্তের সংখ্যা দাঁড়ায় 19। এখন উপাত্তের মোট সংখ্যা বিজোড় হয়েছে। আমি তখনও বলেছিলাম যে উপাত্তের মোট সংখ্যা যদি বিজোড় হয় তাহলে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। জোড় হোক আর বিজোড় হোক, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতেই হবে। তো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিলাম। এখানে 19টা উপাত্ত আছে, আমি এটা দিয়ে অঙ্কটা বুঝিয়ে ফেলি। তো এরপর আমরা সূত্র লিখব। আমরা জানি মধ্যক সমান n+1/2 তম পদ সমান, এখানে n হচ্ছে উপাত্তের সংখ্যা। এখানে উপাত্তের সংখ্যা আমরা 58টা মুছে দেই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এই যে, তাহলে এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 19টা, তাইলে 19টা হলে এখানে 19 আমরা লিখব, তারপর +1/2 তম পদ অবশ্যই লিখতে হবে। এখানে 19 আর একে যোগ করলে হয় 20, 20/2 তম পদ সমান 10 তম পদ। তাহলে আমাদের এখানে যা বের হলো তা কিন্তু আমাদের উত্তর না। এখানে বলছে 10 তম পদ। কোত্থেকে? প্রশ্ন থেকে না, ঊর্ধ্বক্রমে সাজানো উপাত্ত থেকে। এজন্য আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়েছিলাম। তো ঊর্ধ্বক্রমে সাজানো উপাত্ত থেকে 10 নাম্বার পদটা গণি 1 2 3, এখানে 10 আছে, আবার এই 10 না, 10 তম পদ 1 2 3 4 5 6 7 8 9 10, 10 তম পদ আমরা পাইলাম 30। তাহলে এখানে আমাদের মধ্যক হবে 30। সুতরাং মধ্যক সমান 30। এ হচ্ছে আমাদের বিজোড় উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এরকম নিত্য নতুন মজার মজার শিক্ষামূলক আলোচনা পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা না হওয়া পর্যন্ত সকলের সুস্বাস্থ্যতা কামনা করি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।